কেমন আছো বন্ধুরা? তো আজ আমি টিয়ারিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি বানাবো দেখো লইটা মাছের ঝাল। তো এর জন্য পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা নিয়েছি। আর মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখো। তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দিলাম। ফোড়নে দিলাম তেলে জিরে, পেঁয়াজ কুচি, ভালো করে দিলাম রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা আমি লাল লাল করে ভেজে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। একটা লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ, পরিমাণ মতো তোমরা চাইলে দিতে পারো। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। আমি সামান্য জল দিয়ে দেবো মশলাটা ভালো করে যাতে কষানো হয়। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। লবণ পরিমাণ মতো, হলুদ দিলাম পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খান তেমন দিতে পারেন। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। দেখো কালারটাও সুন্দর এসেছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আমার। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। বেশি নেড়ে চেড়ে নিলে বেশিক্ষণ কষালে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা করে একটু কষিয়ে নেবে তোমরা। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো সামান্য, যাতে গ্রেভিটা ভালো হয়। অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। যাতে যেহেতু মাছটা অনেক নরম, বেশি ফোটালে মাছটা ভেঙে যেতে পারে। তো আমি 2 মিনিট ফুটিয়ে নেব।